সে নাকি আবার টক ছাড়া খাইতে পারে না। হ্যাঁ এই যে না হা করো। ওরে বাপরে, একটা ফুচকা পুরো একটাই খাইলেছে একদম, একবার একটাই। আরেকটা খাবা? পরে আপনি খেয়ে দেখুন কেমন হয়েছে। খাওয়া দিবা না? আর থাক, আমি খাবো। খাওয়া দিচ্ছে, খাবো। কেমন হয়েছে? এই এই যে চুলায় তেল দিয়ে নিচ্ছি, ঘরের মধ্যে অনেক গরম, এই জন্য বাইরে চলে আসছি। হ্যাঁ, তো এই ফুচকাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। ফুচকাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ফুচকাগুলোকে এখন ভেজে নেব। এখন অনেক রাত হয়ে গেছে, এখন কোথাও গেলে ফুচকা পাবো না, ঠিক আছে? এই জন্য বাসায় কিছু ফুচকা দিয়ে রেডি করে ফেললাম। এগুলোই আজকে আমরা খাবো। কে কে খেতে চাও এরকম ফুচকা চলে আসো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো আমাদের আজকে ফুচকার পার্টির আয়োজন চলছে। আমাদের অ্যানি সাহেব আজকে ফুচকা বানা, তো মানে ঘরের মধ্যে অনেক গরম, এই জন্য আর কি আমরা বাইরে চলে আসলাম। বাইরে এসে এই যে আমাদের কারেন্টের চুলা, তো কারেন্টের চুলাতে যে ফুচকার আয়োজন চলছে, তো অনেক সুন্দরভাবে কিন্তু মানে পরিবেশনা চলছে। অ্যানি সাহেব ফুচকা বানাচ্ছে। তোমার কি অনেক মন খারাপ হচ্ছে নাকি এত রাত্রে ফুচকা বানানোর জন্য? ফুচকাগুলো আসলে ভালো হচ্ছে না। এই যে দেখেন কত বড় বড় হচ্ছে, কিন্তু এখানে রেখে দিলে 2-1 সেকেন্ডের মধ্যে এগুলো ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে যাওয়ার কারণ কি বুঝতে পারছি না। ছোট হয়ে যাওয়ার কারণ কি? এই জন্য মনটা অনেক খারাপ। কারণ তো আমিও জানি না, কেউ জানলে অবশ্যই কমেন্ট করবেন কি করলে ফুচকাগুলো সেম বড় থাকবে, ছোট হবে না। ফুচকার অনেক সুন্দর, মানে ফুচকা তো সবাই কিন্তু ভালোবাসে ফুচকা। তো ফুচকা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো ফুচকা সেই রকম একটা অনুষ্ঠান চলছে। তো রাত বাজে কিন্তু এখন 11:30। ফুচকা তো আমার তো সেই রকম প্রিয়। তো আমার এই যে বান্ধবী ভেজে দিচ্ছে, কিন্তু এগুলো কিছুক্ষণ থাকার পরে ছোট হয়ে যাচ্ছে। ছোট হয়ে গেলেও সমস্যা নেই, এভাবে বানাইতে হবে। বানাইতে কি সমস্যা? তোমার কি সমস্যা? রাগ করছো নাকি রাত করে? হ্যাঁ, না রাগ করছো না? তো এই যে খেতেই হবে, খারাপ হয়েছে তাতে ফুচকা কিন্তু খেতেই হবে। হ্যাঁ, এই যে ফুচকা, ফুচকা কিন্তু টোপ খাই যাচ্ছে। হ্যাঁ, তারপরেও কিছু করার নাই। ফুচকা কিন্তু অনেক একটা স্বাদের খাবার। তো ফুচকা কি সব শেষ, ভাজা শেষ? তাহলে এবার আমরা ফুচকা একটু রেডি করে নিই। এভরিওয়ান, এই যে ফুচকাগুলো একবারে বসে গেছে। হ্যাঁ, এগুলো এখন আমি বানাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। এটা আলু ভর্তা। হ্যাঁ, এটা আগে থেকে বানিয়ে রাখছিলাম। এটা আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে। তো যেমনই হোক না কেন, খারাপ হোক আর ভালো হোক, খেতেই হবে, ঠিক আছে? কথা হচ্ছে খেতেই হবে ইচ্ছে হলে। তো ইচ্ছে হয়েছে, এই জন্য খারাপ হোক আর ভালো হোক, যেমনই হোক নিজের হাতে বানিয়েছি। খারাপ হলেও এটা এখন ভালো। তো আমাদের ফুচকা বানানো শুরু হয়ে গেছে, মানে আগেই তো মনে হচ্ছে জিভে জল চলে আসছে। হ্যাঁ, এরকম। তো এখানে আমাদের ফুচকা বানানোর আইটেম হচ্ছে, এটা হচ্ছে ডিম, এটা হচ্ছে টক, এটা হচ্ছে শসা, আর এই যে পাশে আছে এটা কি, আলু দিয়ে আর ডাউল দিয়ে ভর্তা। এটা হচ্ছে আলু দিয়ে ডাউল দিয়ে ভর্তা। এই যে এখানে প্রায় 4টা বানানো শেষ। তো এই যে আমাদের অ্যানি সাহেব এখন ফুচকা বানাচ্ছে। এই যে ফুচকা ফুচকা কিন্তু সেভাবে ফোলেনি, তো ফুলে যাবে, সমস্যা নেই, ফুলে যাবে। তো ফুচকা আজকে আমাদের ফুচকার পার্টি, ঠিক আছে, চলছে। আমাদের ফুচকার পার্টি চলছে, মানে রাত্রে আমি ফুচকা খাইতে চাইছি, এই জন্য আর কি ফুচকা বানাই দিচ্ছে। তো ফুচকার এই যে ফুচকার আয়োজন চলছে। হ্যাঁ, অনেক ফুচকার। তো ফুচকা বানানো আমাদের প্রায় মানে কমপ্লিট। ফুচকা শুধু ফুচকার ভিতরে দেওয়া হচ্ছে এগুলা। তো এই যে বানানো চলছে ফুচকার। এখানে আছে এই যে ফুচকা, এই যে ফুচকা, ঠিক আছে। ফুচকা ফুচকা আসলে আমি ভেড়ামাই থেকে মনে করলাম কিনে আনবো, আসার সময় কিন্তু বাইরের খাবার অতটা ভালো লাগে না, এই জন্য আর কি। দোকানও খোলা ছিল না, এত রাত্রে কিন্তু দোকান খোলা থাকে না, বা দোকান খুলে কেউ কিন্তু ফুচকা দিবে না, এই জন্য আর কি বাড়িতে বানানো চলছে। আর বাড়িতে বানায় দিলে কিন্তু অনেক ভালো লাগে। হ্যাঁ, একটা মজাদার একটা খাবার। তো আমার চুলগুলো মনে হচ্ছে একটু এলোমেলো হয়ে আছে, একটু ঠিক করে নি। তো আমাদের বাড়িতে বানায় দিলে কিন্তু আমার অনেক ভালো লাগে খাইতে। তো সেই রকম আর কি স্বাদ। হ্যাঁ, সেই স্বাদ। এই যে বাড়িতে বানানো চলছে।
খেতে চাইলে চলে আসুন, হ্যাঁ আমাদের অ্যানি সাহেব বানাই দিবে। তো ফুচকাগুলো একেবারে বসে গেছে, হ্যাঁ যেরকম ফুললো ভাজার সময় সেরকম নেই, নষ্ট হয়ে গেছে এগুলো। ফুচকা নষ্ট হয়ে গেলেও কিন্তু অনেক ভালো লাগে, হ্যাঁ ফুচকা বানানো চলছে, ফুচকা বানানো সেই রকম স্বাদ হবে আশা করা যায়, নাকি কি বলো? যেমনই হোক খেতে ইচ্ছে হচ্ছে, খেতে হবে। আচ্ছা তুমি এই যে এগুলা শিখছিলা কার কাছ থেকে ফুচকা বানানো? নিজে নিজে। নিজে নিজে? টাকা বলো, সত্যি কথা বলো। তালুকদার শিখাইছে। আমার থেকে? আমার থেকে বলে ফুচকা বানানো শিখছে, আমি নিজেই পারিনি, আমার থেকে বলে শিখাই দিতে। এই যে এখানে কিন্তু অনেকগুলা ফুচকা বানানো মানে কমপ্লিট চলছে, হ্যাঁ এই যে এখানে কমপ্লিট হয়ে গেছে প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা দেখি আজকে কয়টা 10 খেতে পারি। 11 12 13। আমি তেমন একটা ফুচকা খাইতে পারবো না, না তোমার সাথে আমি পারবো না, আজকে বাজি হয়ে যাক একটা ফুচকা খাবার। পারবা না তুমি আমার সাথে খাইতে? হ্যাঁ শিওর? তুমি আমার জন্য বানায় গেলাম, অনেকক্ষণ ধরে বসেছিল না? আমি এই ভর্তা করে প্রায় 3 ঘন্টা নিয়ে বসে আছি, যে আসবে। 3 ঘন্টা ধরে বসে আছো? করে বসে আছি 3 ঘন্টা। এত সময় ধরে বসে আছো? হ্যাঁ হুম 1 ঘন্টা ধরে ফোন লাগাচ্ছি, ফোন যাচ্ছে না। ফোনে ট্রাই পাচ্ছ না তাই না? লাইনই পাচ্ছ না, যে ফোনেই ব্যস্ত এত। ফোন দিতে আমার ফোনের চার্জ শেষ, চার্জে না হলে দেখাইতাম। ফোন চার্জে রেখে আসছি, না হলে দেখাইতাম। ফোনেই ঢোকাতে পারছো না। তো এই যে বাড়িতে বানানো ফুচকা, হ্যাঁ বাড়িতে বানানো ফুচকার আয়োজন চলছে সেই রকম। আমাদের মাঝে সাঝে এমন একটা আয়োজন চলে বাড়িতে, মানে ফাস্ট ফুডের খাবার আমার বাইরের খাবারের থেকে বাড়িতে বানায় দিলে অনেক ভালো লাগে, এই জন্য আর কি বাড়িতে চলছে বানানো। তো এরপরে কে কয়টা খাইতে পারে এগুলা দেখাবো, হ্যাঁ মানে বাজি হয়ে যাবে। যাই হোক আজকে একটা কে কয়টা খাইতে পারে। আমার সাথে পারবে না আমি জানি, অবশ্যই পারবে না, দেখা যাবে। তাই নাকি? শিওর? তুমি আমার সাথে পারবা না? না আচ্ছা যদি বাজিতে জিতি তাহলে কিন্তু ঘুরতে নিয়ে যাওয়া লাগবে। হ্যাঁ নিয়ে যাবো। কোথায় যাবা? কোথায় নিয়ে যাবেন তাই বলেন? তুমি যাবা কোথায় ঘুরতে? কোথায় যাব? কোথায় যাবা বলো? আচ্ছা তোমাকে আমি একটু হেল্প করি। আসলে অনেক গরম, গরম যাচ্ছে না, কিন্তু এরকম একটা অবস্থা আমাদের মিরপুরে, খুব অবস্থা খারাপ তাই না? আমি তোমাকে একটু হেল্প করবো। তো ফুচকা কিন্তু সেই হচ্ছে, হ্যাঁ ফুচকা, এই যে ফুচকা, এই যে ফুচকা, ঠিক আছে সেই রকম আর কি, মানে একটা আয়োজন চলছে। তুমি একটা খাই, এমনি খাই দেখি, খাবো? সত্যি খাবো? মজা তো। তুমি ভালো? হ্যাঁ খাবে না এগুলো ঠিক আছে, গাছ থেকে নষ্ট হয়ে গেছে। এগুলো ভাজতে গিয়ে নষ্ট হয়ে গেছে, এগুলো সবগুলো বসে গেছে, ওগুলো আর নেওয়া যাবে না। তো যেগুলো নেয়ার মতো ওগুলো নিয়ে নিয়েছি। এগুলো একেবারে টোপ খাই গেছে, মানে একবারে বসে গেছে, খাওয়ার মতো না। খাওয়া যাচ্ছে কিন্তু ওই মানে ওগুলা এইভাবে আর হচ্ছে না, তো এটা এইভাবে খাওয়া যাচ্ছে দেখি। তো এগুলাকে একটা সিস্টেম করব আমরা এখন। এগুলোর উপরে শসা দিয়ে দেব। এই শসাগুলো কুচি করে প্রায় 3 ঘন্টা ধরে আমি রেখে দিয়েছি, যে আসবে। এটা কি তুমি হাতে করেছো? হাতে? হ্যাঁ, কিন্তু এই যে রাত 11টা বাজছে, তারপরে রাত 11টার সময় আমাদের মানে ফুচকার পার্টি চলছে। কেউ খেতে চাইলে চলে আসো। তো যারা খাইতে ইচ্ছুক অবশ্যই চলে আসো, হ্যাঁ আমাদের বাড়িতে সেই রকম আর কি ফুচকার আয়োজন চলছে। সেই মানে বলে যে বোঝানোর মতো নয় এত ফুচকা। এই যে ফুচকা, হ্যাঁ ফুচকাতে এখন ডিম দেওয়া হচ্ছে, এই যে ডিম, পুরাটাতে ডিম দেওয়া হচ্ছে। প্রথমে শসা দেওয়া হয়েছিল তাই না? এবার ডিম দেওয়া হচ্ছে। ফুচকাও কিন্তু সেই স্বাদের আশা করা যাবে, খুব ভালো লাগবে, হ্যাঁ খাইতে ভালো লাগবে না কি বলো? হ্যাঁ অবশ্যই, দেখতে হবে না কে বানিয়েছে। আর এটা কি? এটা হচ্ছে টক। টক কিন্তু আমি খাইতে পারবো না, না টক আমাকে দিও না, টক বাদে দাও। দেবো, বানাই দেবো? হ্যাঁ বানা দাও। একটু টক দি। না তাহলে আগে তুমি খাও। না আগে তুমি খাও, হ্যাঁ তুমি আগে খাও। এই যে এটার মধ্যে টক দেন। তাহলে আগে টক দিয়ে দাও। খেতে পারি না। হ্যাঁ সে নাকি আবার টক ছাড়া খাইতে পারে না। হ্যাঁ এই যে হা করো। ওরে বাপরে, একটা ফুচকা পুরো একটাই খাইলেছে, একদম একবার একটাই। আরেকটা খাবা? পরে আপনি খেয়ে দেখুন কেমন হয়েছে। খাওয়া দিবা না? আর থাক আমি খাবো। খাওয়া দিচ্ছে, খাবো।
কেমন হয়েছে? এই আর একটু মাছ ঝাল হলে ভালো হতো। তো কে কে খেতে চাও চলে আসো আমাদের বাসায়। এই যে যারা যারা খেতে ইচ্ছুক, হ্যাঁ সবাই কিন্তু চলে আসবা আমাদের ফুচকা পার্টিতে। সবাই চলে আসো, এদিকে তাকাও, তোমাকে সবাই দেখতে চাচ্ছে, সবাই চলে আসবা। তো এবার আমাদের খাওয়া চলছে। এই যে ভালো লাগছে? হুম সে না এই বানানো কমপ্লিট। হ্যাঁ ফুচকাটা না ফুললেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। এই যে এবার এবার আমাদের ফুচকা খাওয়া চলছে। হ্যাঁ এই যে ফুচকা প্লেট ভর্তি, কিন্তু একদম ফুচকা, সেই আর কি মজা। মজা হচ্ছে কাকে বলে। আমাদের ফুচকাটা না ফুললে অনেক টেস্টি হয়েছে না? হুম, সেই মজা হয়েছে। ঝাল মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, তারপরে ভালো লাগছে। আমার কিন্তু শসা আরো বেশি ভালো লাগে। এই যে সেটাই ওপরে দিছে শসা, আবার টক বেশি না হলে খেতে পারি না। হ্যাঁ টক। এই যে সবাইকে ফুচকা বাটির দাওয়াত দিলাম, সবাই চলে আসবেন। এতগুলো ফুচকা আমি একলাই খাবো? সেই এই যে কি যে মজা। খেতে চাইলে চলে আসেন, এখনো আছে কিন্তু। ফুচকা দিতে চাইলে চলে আসেন হাসান দাস ছোট ভাইয়ের ছোট্ট একটা পরিবারে। সবাই চলে আসেন, সবাইকে ফুচকা খাবো, সবাইকে। সেই সব টকে অনেক ঝাল দিয়েছি গাইস, অনেক ঝাল লেগে গেছে। এই জন্য আমি টকমক খাই না, এত ঝাল খাওয়া যায় টকে। ফুচকাও কিন্তু হয়েছে এক একটা সেই লেভেলের, হ্যাঁ হেভি একটা ফুচকা। ফুচকা চলছে খাওয়া। মানে এত রাত্রে কার কার ফুচকা খেতে মন চাচ্ছে একটু বলে যাবা। সেই ফুচকা হেভি লাগছে কিন্তু, সেই একটা পছন্দের আমার খাবার ফুচকা, মনের মতো। হ্যাঁ তো এই পর্যন্ত ছিল আজকে আমাদের ভিডিও। এরকম অনেক কিছু খাওয়ার আইটেম আমাদেরকে বাড়িতে এখানে কিন্তু হয় আমাদের হাসান দা ছোটো ভাই ছোট্ট একটা পেজে, ছোট্ট একটা চ্যানেলে। সবাইকে দাওয়াত রইল, সবাই কিন্তু আসবেন, সবাইকে খাওয়াবো। হ্যাঁ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নতুন একটা ব্লগে।